বিজেপির সঙ্গে বৈঠক করছে, ঘোরাঘুরি করছে, মাখামাখি করছে, ছবি তুলছে, মুখে বলছে এনসিপিআই তে, আর অ্যাকচুয়ালি লোকসভা টিভিতেও স্পিকার কিন্তু তাদের এনসিপিআই কে স্বীকৃতি দেননি। তাদের সেখানে লেখা থাকছে টিএমসি, অর্থাৎ আমাদের সাংসদ। তো তারা কোথায় আছেন এখন? কেন এখনো তাদের সাংসদ পদ খারিজ করা হচ্ছে না? কেন খারিজ করা হচ্ছে না? অবিলম্বে তাদের সংসদ পদ খারিজ করা উচিত। এরা বিশ্বাসঘাতকতার রাজনীতির কুৎসিততম উদাহরণ রাখছেন। বিশ্বাসঘাতকতার রাজনীতির কুৎসিততম উদাহরণ রাখছেন। এরা তৃণমূল থেকে জিতেছেন, বিজেপি নেতাদের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, মুখে বলছেন এনসিপিআই তে জয়েন করেছেন, অথচ তাদের পরিচয় এখনো লোকসভায় টিএমসি। তো তারা আছেন কেন? রাজ্যসভায় যারা নাকি বলছেন বিপ্লব করেছেন, তারা তো ইস্তফা দিয়েছেন। তার লোকসভার এরকম ঘুরঘুর করছেন কেন এদিকে, এই দোকানে ও দোকানে? ক্ষমতা থাকলে ইস্তফা দিয়ে জিতে আসুন না একবার মানুষের ভোটে। সাংসদরা যে রায়ের দিকে তাকিয়েছিল, যে শিবসেনা থেকে একনাথ শিন্দে গতকাল ছিল, কিন্তু যেটা লোকসভার তরফ থেকে সচিবালয় বা স্পিকারের তরফ থেকে আইনজীবী ছিল না, যার ফলে তার রায়ের ঝুলে রইল। এবং এই 20 জনের লোকসভার যে সমস্ত ভোটার এবং নাগরিক আছে তারা জেনে রাখুন, এরা বকলমে কিন্তু বিজেপি করছে, বিজেপির দালালি করছে। বলছে এনসিপিআই আমরা এনডিএ শরিক। বিজেপি কত বড় একটা দেউলিয়া দল, যে দলটা কোনো স্বীকৃতি পায়নি, যাদের সাংসদদের এখন স্পিকারকে এআইটিসি সাংসদ বলতে হচ্ছে, তারা কি করে এনডিএর বৈঠকে যেতে পারে? আর তারা যদি এই স্ট্যাটাসে এনডিএর বৈঠকে যান, তাহলে তৃণমূল সাংসদ হিসেবে তাদের সাংসদ পদ খারিজ হচ্ছে না কেন? এটা তো স্রেফ বিজেপির আশীর্বাদে, বিজেপির দয়ায়, বিজেপির স্পন্সরশিপে, বিজেপির পায়ে ধরে টিকে আছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী কেশপুর নিয়ে কি বলেছেন তার ব্যাপার, কিন্তু তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, নীতি নির্ধারক জায়গায় ছিলেন, তখনও কিন্তু এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এগুলিতে তার সাংগঠনিক গুরুত্ব ছিল অপরিসীম। তিনি কখনো মন্ত্রী ছিলেন, কখনো তিনি সাংসদ ছিলেন, কখনো তিনি দলের শীর্ষ নেতৃত্বের অন্যতম ছিলেন। আবার যদি আপনি নির্দিষ্টভাবে কেশপুর বলেন, তাহলে কেশপুরের বিধায়ক তো এখন ভালো তৃণমূল সে যে ওখানে রয়েছে। তাহলে এখন যদি মুখ্যমন্ত্রী বলেন এই 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 খারাপ হয়েছে, তো সেই খারাপের দায় এবং দায়িত্ব যাদের, তাদের মধ্যে প্রাক্তন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতাও যেমন রয়েছেন, তেমনি আবার সদ্য তৃণমূলের টিকিটে জেতা দীর্ঘদিনের আবার ভালো তৃণমূল হয়ে যাওয়া সেই বিধায়কও তো রয়েছেন। তাহলে কোথায় থুতু ফেলছে? থুতু আকাশে ফেললে তো নিজের মুখে পড়বে।